হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই বাইনারি ট্রেডিংয়ের জগতে যতই আশা করি যে ভালো আছেন, আসলে মনে হয় যে কেউ ভালো থাকতে পারেন না। কারণ এখানে ইমোশন কন্ট্রোল যারা করতে পারে তারা অনেক কিছু করতে পারে, যারা ইমোশন কন্ট্রোল করতে পারে না তারা কিছুই করতে পারে না। যাক, এইসব নিয়েই এখন কথাবার্তা হবে এই ভিডিওতে, এবং দুইটা বিষয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে গিয়ে মেন্টর, একটা বিষয় হচ্ছে গিয়ে টার্নওভার রেভিনিউ শেয়ার পার্সেন্টেজ ব্যাক। তো এগুলা যদি আপনারা বুঝতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আর যদি না বুঝতে চান তাহলে দেখেন না। আর যারা পুরাতন আছেন, আপনারা তো অনেক বড় এক্সপার্ট, তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, কারণ আমি একজন ছোট ইউজার। আমার থেকে আর আপনারা কী শিখবেন? তো চলেন সম্পূর্ণ মূল কথায় চলা যাক। আজকাল এই বাইনারি ট্রেডিংয়ে আপনার স্ট্র্যাটেজির কোনো অভাব নেই। হাজার হাজার স্ট্র্যাটেজি আছে, আপনি ট্রেড উইন করতে পারবেন। আপনার 10টার ভিতরে মনে করেন যে 8টা ট্রেড উইন হয়, কিন্তু তারপরেও আপনি প্রফিট ধরে রাখতে পারেন না, ঠিক না? মেইন কথা হচ্ছে গিয়ে প্রফিট ধরে রাখা। তো প্রফিট যদি কেউ না ধরে রাখতে পারেন তাহলে কি করবেন বলেন? মেইন কথা তো প্রফিট ধরে রাখা, তাই না? এই প্রফিটটাই আমরা কেউ ধরে রাখতে পারি না, ঠিক আছে? তো এই জন্য আমি যে কথাটা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা আছে না, যে টাক না খাইলে টাকের মর্মতা বুঝে না, সেরকমের। আমি আজকে এই বাইনারি জগতে প্রায় 2.5 বছর 3 বছর হয়ে গেল, ঠিক আছে? তো 2.5 বছর 3 বছরের ভিতর আমি বাংলাদেশে মনে হয় যে এমন কেউ নাই যে কারো কাছে আমি যাই নাই যারা বিএপি সিগন্যাল দেয়, যাদের বিআইপি গ্রুপ আছে, ঠিক আছে? তো আমি মনে করি সিগন্যাল সবাই দেয়, কেউ লস করাইতে চায় না, সবাই প্রফিট করাইতে চায়। বাট প্রফিট আসলে সবাই করায়, কিন্তু আমরা লাস্ট মুহূর্তে গিয়ে ধরে রাখতে পারি না। আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না, ইমোশন হারাই ফেলাই, ঠিক আছে? তো এই জন্য আমার যে কথা, আমি যেটা মনে করছি, আমি যেটা চেয়েছি সবার কাছে কিন্তু পাইনি, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেমন মনে করেন, আমি সবার কাছে একটা জিনিস চেয়েছিলাম, ভাই আপনারা প্রফিট করান ঠিক আছে, কিন্তু মেন্টর দিতে পারবেন? আমি চাইছিলাম যে আমাকে কেউ মেন্টর দিক, ঠিক আছে? প্রফিট তো সবাই করতে পারে। প্রফিট আপনি 10টা ভিডিও দেখা 10টা স্ট্র্যাটেজি নিলেন, তার থেকে আপনি বাছাই করে নিলেন 2টা 3টা স্ট্র্যাটেজি, বাস পুরো 1 মাস ওই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করতে রইলেন, আপনার প্রফিট থাকবে। কিন্তু আপনি প্রফিটটা ধরে রাখতে পারবেন কি না সেটাকে আপনি জানেন? জানেন না। কিন্তু জানেন, মানতে পারেন না। যেমন মনে করেন যে, কি বলবো, যারা এই প্রফিট ধরে রাখতে পারছে আজ অবধি, তারা অনেক দিন যাবত ট্রেড করতেছে এবং তারা অনেক কিছু জানে, তারপরও তারা অনেক সময় লস করে ফেলায়, ঠিক আছে? অনেক সময় লস করে ফেলায়। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে ট্রেডগুলো নিতেছে এখানে ডেমোতে, এগুলো কিন্তু আপনাদের দেখাইতেছে, যেগুলো দেখেন আপনারা কোনটা প্রফিট হইতেছে কোনটা লস হইতেছে। আসল কথা হলো গিয়ে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো যা ঠিক থাকবে সে সব সময় প্রফিটে থাকবে, এরা কিন্তু কথা না, বুঝছেন? মেইন হচ্ছে কি আপনার ইমোশন। আপনি 10টা ট্রেড উইন করলেন, আপনি 5টা ট্রেড লস করলেন, তারপরেও আপনি প্রফিটে থাকতে পারবেন না যদি আপনার ইমোশন কন্ট্রোল না থাকে, ঠিক আছে?
কারণ ইমোশনটা এমন একটা জিনিস, আর এই ট্রেডিংটা এমন একটা জিনিস যা মনে করেন যে মানুষের সাইকোলজি নিয়ে খেলে, ঠিক আছে? মানুষের সাইকোলজি নিয়ে এটা খেলা, আপনার রাগ, আপনার ইগো, এগুলো নিয়ে এই ট্রেডিংটা খেলা। তাই আমি বলতে চাচ্ছি এটাই, যে আমি আপনাদেরকে মেন্টর দেব। আসল মেন্টর কাহিনীটা হচ্ছে গিয়ে, আমি যেটা সবার কাছে চেয়েছিলাম, মেন্টরটা হচ্ছে যে কেউ আমাকে মেনটেন করবে, ঠিক আছে? কেউ আমাকে মেনটেন করবে, যে ওনার কথা মতো আমি ট্রেড নেব, ওনার কথার বাইরে আমি কোনো ট্রেড নেব না। উনি যদি লস করে আমি লস করব, উনি যদি প্রফিট করে আমি প্রফিট করব। প্রতিদিন টার্গেট থাকবে লস, স্টপ লসের টার্গেট থাকবে, টার্গেট প্রফিট থাকবে। টেক প্রফিট আর স্টপ লস এই দুইটা যেহেতু মেন, তাই দুইটা যদি উনি কন্ট্রোল করে, ইমোশনও আমার অটোমেটিকলি কন্ট্রোল করলে আয়া যাবে, ঠিক আছে? আর আমি যদি নিজে নিজে ইমোশন কন্ট্রোল করতে চাই, যতই মনে করেন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল করি, কোনো কাজে আসবে না, ঠিক আছে? কোনো কাজে আসবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, এখানে টিকে থাকতে হলে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, আপনার একজন মেন্টর ধরতে হবে, আপনি শুরু অবস্থায় হন আর যাই করেন, ঠিক আছে? তো আমি আর যেটা টার্নওভার, রেভিনিউ শেয়ার, পার্সেন্টেজ শেয়ার করা, সেই বিষয়টা আপনাদের সাথে বলি। পার্সেন্টেজ শেয়ার করা যেটা আমি চেয়েছিলাম, যে আমাকে যদি কেউ দিত, যে রেভিনিউ শেয়ার থেকে, যেমন রেভিনিউ শেয়ারে অ্যাকাউন্ট করলে 80% অ্যাফিলিয়েট আলা পায়, ওটা আমি চাই না। কিন্তু আমি চাইছি যে একটা টার্নওভার, আমার একটা অ্যাফিলিয়েট থাকবে, এখানে আপনারা ট্রেড করবেন এবং এখান থেকে আপনি $100 টার্নওভার হলে তো $2 তো অ্যাফিলিয়েটে আসে, তাই না? $2 আসুক আর যাই আসুক, 50% আপনি পাবেন। যদি মনে করেন $2 আসে, আপনি $1 পাবেন, এরকমের সিস্টেম, ঠিক আছে? আর এটা আমি অনেকের কাছে চেয়েছি, কিন্তু আমাকে কেউ দিতে রাজি হয়নি, বুঝছেন? এখন এই বিষয়টা আমি আপনাদেরকে বলি। প্রথমে মেন্টর বিষয়টা তো আপনাকে বললাম যে আমাকে মেন্টর কেউ দিতে চায়নি। মেন্টর আমি আপনাদেরকে যেভাবে দিতে চাই সেটা আমি বলি। মেন্টর আমি আপনাদেরকে দিতে চাই যে আমার রুলস অনুযায়ী আমার চ্যানেলে আপনারা ট্রেড করবেন। আমার রুলসের বাইরে যে যাবে তাকে আমি সঙ্গে সঙ্গে রিমুভ করে দেবো, ঠিক আছে? আর এইখান থেকে রিমুভ হয়ে গেলে এই চ্যানেলে দ্বিতীয়বার কেউ এন্ট্রি নিতে পারবে না। এই হচ্ছে গিয়ে দ্বিতীয় কথা আপনার। আর এইগুলো যারা মানতে না পারবেন তারা আমাকে নক দেবেন না। যদি কেউ মনে করেন যে আমার কথা মাইনে চলতে পারবেন, তাহলে আমাকে নক দিবেন, আমার সঙ্গে কাজ করবেন। আর যদি মনে করেন যে না, মানতে পারবেন না, তাহলে আমাকে নক দেওয়ার দরকার নেই, আমার সাথে আপনি কাজও করতে পারবেন না। আমি আপনাদেরকে মেনটেন করব, আমি খোলামেলা কথা বলি। যেমন মনে করেন আমার চ্যানেলের রুলস থাকবে, আপনি যদি $20 আর কি, যতজন চ্যানেলের লোক থাকবে আমি এদের পরে কাজ শুরু করব। আমার চ্যানেলে যতজন লোক থাকবে সবাই মিলে একটা ডিসকাস করব যে কত ডলার ডিপোজিট করার সামর্থ্য আছে এক একজনের। তার ভিতর থেকে যদি কেউ $20, $10, যেইটা সাপোর্ট বেশি আসবে আমি ওইটা সবাই ডিপোজিট করার কথা বলবো, আর ওইটাই সবাই ডিপোজিট করতে হবে। যদি আপনাদের বেশি সাপোর্ট আসে $20, $20 নিচে তো ভাই হয় না, বুঝছেন? যারাই ভিডিওটা দেখছেন, $20 নিচে তো কোনো ভাবে সম্ভব না, $10 দিয়া হয় না, বুঝছেন? তারপরেও যদি আপনারা বেশি সাপোর্ট করেন $10, তাহলে $10 হবে। আমি এটাই বলতে চাই যে আপনারা যদি আমার সাথে কাজ করেন তাহলে একবারে সাদা সিধা ফ্রেশ মনে কাজ করতে হবে, মনের ভিতরে কোনো ভেজাল রাখা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমার প্রত্যেকটা কথা আপনাদের মানতে হবে। আমার গ্রুপের রুলস আমি এখানে বলি আপনাদের সঙ্গে। প্রথমত রুলস হচ্ছে গিয়ে গ্রুপের সকল নিয়ম মানতে হবে।
দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার স্টপ লস, টেক প্রফিট, এগুলো আমি প্রতিদিন যেটা দেবো সেটাই। প্রতিদিনের কথা আমি বলি না, আমি বলে দিই হাইয়েস্ট টেক প্রফিট হচ্ছে গিয়ে 10%, মিনিমাম হচ্ছে গিয়ে 5%। আর স্টপ লস $100 নিচে যতদিন থাকবে ততদিন $10, $100 উপরে যাওয়ার পরে 10%, বাস। এর বেশি স্টপ লস নেওয়া হবে না। প্রতিদিন যদি স্টপ লস হিট করে সাথে সাথে ট্রেড বন্ধ করে দিতে হবে, আর যদি টেক প্রফিট হিট করে তাহলেও সাথে সাথে ট্রেড বন্ধ করে দিতে হবে। আর রুলসের বাইরে যে যাবে সে এই গ্রুপে থাকতে পারবে না। আর আপনাদেরকে যে প্রথম বলছিলাম যে পার্সেন্টেজের বিষয়টা আমি আপনাদেরকে বলি। আমার টার্নওভার অ্যাফিলিয়েট থেকে যারা যারা অ্যাকাউন্ট করবেন আর এই রুলসের ভিতরে যারা যারা থাকবেন তাদেরকে আমি 50% করে শেয়ার করব, ঠিক আছে? তাদেরকে আমি 50% করে শেয়ার করব এই কারণে যে কেউ এটা দেয় না, ঠিক আছে? এটা কেউ দেয় না, আর এটা আপনি চাইও পাইবেন না সবার কাছে। এটা আপনি সবার কাছে চাইও পাইবেন না, আর এটা কেউ দেয়ও না। সেজন্য আমি বলছি যে আপনারা আমার সঙ্গে কাজ করলে এটা 50% ব্যাক পাবেন আর কি। আপনি $100 ট্রেড করলে $2 আসবে, $2 থেকে $1 আপনি পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার এটা রেভিনিউ শেয়ার না, এটা আমার টার্নওভার। আপনারা যদি মনের ভিতর কোনো খুঁত না রাখেন, মন মস্তিষ্কটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমার এখানে অ্যাকাউন্ট করতে পারেন। আমি নতুন, আমার কথাবার্তায় হয়তো কোনো ভুল হইতে পারে, এটা আপনাদের মেনে নিতে হবে, কারণ আমি কখনো এই ভিআইপি গ্রুপ চালাই নাই। আর এই এখন নতুন শুরু করতে চাচ্ছি ঈদের পরে। আপনারা যদি চান তাহলে আমার সঙ্গে আসতে পারেন, আর যদি না চান তাহলে আসার দরকার নাই, ঠিক আছে? এই যে দেখেন আমি এই ট্রেড নিতেছি এগুলা এই আপনার এখান থেকে বুঝেন, এই যে ড্যামো অ্যাকাউন্ট থেকে এইখানেই আপনার ইমোশন কন্ট্রোল হয় না। তাহলে মেন ব্যালেন্সে কীভাবে ইমোশন কন্ট্রোল করব? এটা একেবারে অসম্ভব না। আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার আয়ত্তে সব কিছু থাকবে, আর আপনি যদি ইমোশন কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার আয়ত্তে কিচ্ছুই থাকবে না, ঠিক আছে? স্ট্র্যাটেজির কোনো অভাব নেই, আপনি ট্রেড উইন করতে পারবেন। ট্রেড উইন করাটা কোনো বিষয় না, কোনো আহামরি কিছু নাই এখানে যে আপনি ট্রেড উইন করতে পারবেন না। আপনি ট্রেড উইন করতে পারবেন, সকল স্ট্র্যাটেজি আপনার ঠিক থাকবে, কিন্তু আপনার মেন হচ্ছে ইমোশন কন্ট্রোল। ইমোশন যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার কোনো দিনও সম্ভব না এখানে সফল হওয়া। তো সেই জন্য আমি বারবার বলতেছি, যারা আমার গ্রুপে নিয়ম মানতে পারবেন তারা আইসেন, আর যারা না মানতে পারবেন তাদের ভাই আসার দরকার নেই। আর আপনারা যদি এইটা মনে করেন যে আমার অ্যাফিলিয়েটে আপনি আসবেন, অ্যাকাউন্ট করবেন, তারপর শুধু টার্নওভারের 50% নেবেন, সেটাও হবে না ভাই। কারণ আপনি টার্নওভার 50%-এর আশায় আপনি ট্রেড করবেন, তারপর আপনি ডিপোজিট করবেন, লস করবেন, ডিপোজিট করবেন, লস করবেন, ওইটা ভাই দরকার নেই, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই কথা ছিল আমার। এই ভিডিওটা আমি জানি না কতজনে দেখবেন, তো যারা দেখবেন তারা যদি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তাহলে বুঝবেন, আর যদি না শুনেন তাহলে আবার দ্বিতীয়বার আবার ভিডিওটা দেখেন। আমি লাস্টবারের মতো বলে দিই, এখানে আপনারা আমার কাছ থেকে পাবেন মেন্টর। আমার কথার ভিতরে থাকতে হবে, যেমন স্টপ লস, টেক প্রফিট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সবগুলো আমার কন্ট্রোলে থাকবে। এখান থেকে আপনারা মাস শেষে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন, ঠিক আছে? মাস শেষে ভালো একটা প্রফিট নিয়ে এখান থেকে বের হতে পারবেন, এতটুকু ভরসা আমি দিতে পারি, যদি আমার কথা মাইনে চলেন। আর যদি আমার কথা মানার পর লস করেন যান, সেটার দায়ভার আমি নিলাম। আপনি যদি $10 ডিপোজিট করেন, $10 লস করেন, $10 আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিলাম, আমি দিয়ে দেব। আর আমার এই চ্যানেলে আমি 110 জনের বেশি আমি একজনও নেব না,
110 জনের বেশি একজন নেব না, কারণ আমি এখানে ব্যবসা করতে আসিনি। আমি যে ধোকাটা খাইছি ওই ধোকাটা যেন অন্য কেউ না খায়, সেই কারণে আমার এখানে আসা, ঠিক আছে? এখন আপনারাই বুঝেন যে আপনারা কি করবেন কি না করবেন। বিএপি, অন্যান্য বিএপি গ্রুপে আপনাদেরকে কেউ এভাবে মেন্টর দেবে না, ঠিক আছে? আর এভাবে পার্সেন্টেজও আপনাদেরকে কেউ শেয়ার করবেন না, কারণ আমি কসম করে বলতেছি কেউ শেয়ার করবে না। আমি যেভাবে বলছি এভাবে। তো আপনাদের যদি ভাল লাগে কমেন্টে জানাবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, এখানে আসবেন। মেম্বার বেশি নেই তাই বলে আইসা আবার চলে যাবেন না। আমার এখানে আস্তে আস্তে মেম্বার আসবে। যেমন আপনি নতুন, আমি প্রথমেই বলছি যে আমি এখানে নতুন, বুঝছেন? আমি এই বিএপি চ্যানেল আগে আমি কখনোই করি নাই, আমি কেবলমাত্র নতুন করছি। তবে আমি অন্যদের মতো এরকমের ব্যবসায়িক না, এটা মনে রাখবেন। আমি অন্যদের মতো এই যে আপনাদের টাকা মাইরা খাওয়া, এই ব্যবসায়িক যেন আমার দ্বারা না হয়। আমি চাই আপনাদেরকে প্রফিটে রাখার, আর প্রফিট করাইতে চাই, এটাই আমার মনের আশা। তো জানি ভিডিওটা বেশি দূর যাবে না, কারণ আমার চ্যানেল ছোট, ভিডিওটা বেশি দূর যাবে না। তারপরও যারা শুনছেন তারা হয়তো বুঝছেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আসতে পারেন। আর যারা পুরাতন যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমি কি এই কাজটা ভালো করতেছি নাকি খারাপ করতেছি। এটাকে বলে হচ্ছে কি, এই যে দেখেন, এটাকে বলে হচ্ছে কি ইমোশন। ইমোশন ইমোশন কন্ট্রোল করা খুবই কষ্টকর একটা বিষয়, ঠিক আছে? এই যে মনে করেন ডেমোতে ট্রেড করতেছি, তারপরে কিন্তু ইমোশন কন্ট্রোল হচ্ছে না, কিন্তু আপনারা যখন সাথে থাকবেন তখন কিন্তু ঠিকই ইমোশন কন্ট্রোল থাকবে। কারণ একটা গাড়ি যে চালায় ড্রাইভার, একটা বাস চালায় ড্রাইভারে, যাই হোক মাতাল থাকুক যা থাকুক, তার কিন্তু মাথায় একটা চিন্তা থাকে যে আমার গাড়িতে এতজন যাত্রী আছে, আমার এদেরকে সুস্থ সফলভাবে গন্তব্যস্থানে পৌঁছে দিতে হবে, এটা কিন্তু তাদের মাথায় থাকে। তো সেরকমের আপনারাও ভাববেন। আমি বলছি স্ট্র্যাটেজির কোনো শেষ নাই, স্ট্র্যাটেজির কোনো শেষ নেই, কিন্তু আপনি ইমোশন কন্ট্রোল না করতে পারলে কোনো স্ট্র্যাটেজি আপনার কাজ করবে না। এটা 100% আপনি লিখে নিতে পারেন, ঠিক আছে? আমি যে বলবো যে ভাই বাঘ ট্রেড 100% স্ট্র্যাটেজি শিওর শট, এরকমের কিছুই না, ঠিক আছে? এরকমের কিছুই না। আমি আপনাদের সামনে এই কথা বলতে বলতে ট্রেডগুলো নিলাম, এগুলো ছিল অন্যরকমের। আর যখন আপনাদেরকে সিগন্যাল দেবো তখন ট্রেড হবে অন্যরকমের। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্তই রইল, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে।